হাই আমার প্রিয় ছাত্রীরা, আমরা আবারও চলে এলাম বাপি টেলার্সে। তোমরা বলেছিলে একটা প্রিন্সেস কাট 32 ছাতির দিতে, তাই প্রিন্সেস কাট 32 ছাতির দেখাচ্ছি। দেখো, প্রিন্সেস কাটের আমার 32 ছাতি হলে 4 দিয়ে ভাগ করলে 4 আসছে 32, 8 আর 2.5 ইঞ্চি বেশি, তাহলে 8 2.5 10.5, আমি 11 নিয়েছি। 11 কাপড়টাকে ভাঁজ করেছি। এবারে ঝুল আছে 15, 15 একে 16 নিলাম। এটা সামনে পান গলা হবে আর পিছনে এয়ারশোয়ের ওপরে জলের ডফার হবে। এবার দেখো, এটা প্রথমে নিলাম 2 ইঞ্চি 2 সুতো, তারপরে নেব 3 ইঞ্চি 2 সুতো, হয়ে গেল 2 ইঞ্চি 2 সুতো, 3 ইঞ্চি 2 সুতো হয়ে গেল। এবারে বগল নামাচ্ছি 5.5, এই 5.5 আমাদের সেই ম্যাজিক কাটিং 32 ছাতি 5.5, আবার 52 ছাতিরও 5.5। এখানে গলা নামাবো 6.5, এটাকে আমরা এরকম স্কোয়ার করে নেবো। প্রথমে পেছনে ইয়ার স্টোরেজের ওপরে জলের ডফার, যেহেতু পেছনে এয়ার স্টোরেজ আছে, এটা 2 ইঞ্চি 2 সাইড 2.5 ইঞ্চি নিয়ে নেবো, আর এটা 3.5 নিয়ে নেবো। আর বগলটা 6 নামাবো, খুব রোগা, এই বগলটা 6 নামাবো। পেছনে যেহেতু এয়ার স্টোরেজের ওপরে জলের ডফার হচ্ছে, তাই এটা একটু বাড়িয়ে দিলাম, এটা 2.5 করে দিলাম, আর এটা 3.5 করে দিলাম। খুব রোগা, বুঝতে পারছো? এটা পান গলা হবে। এটা 1/2 ইঞ্চি ঢাল করে, তারপরে 6.5 বগল হয়, 6 করলেও হয়, 6.5 করলেও হয়। প্রিন্সেস কাটের বেলা মাথায় রাখতে হবে, সামনের বগলটা 1/2 ইঞ্চি বেশি নামবে, কারণ এই যে কাপড়টা কাটবো, এর বগলটা 1/2 ইঞ্চি বেশি নামালাম। দেখো প্রিন্সেস কাটের উপরে দাগটা দেখো, এটা হবে 3.5, এখান থেকে এটা 5 ইঞ্চি উঠবে, এখানে আবার 3.5, এটা দেখতে পাচ্ছ, এইভাবে রাউন্ডটা হবে। এই যে কোনাটা আছে, কোনা থেকে 1 ইঞ্চি নিচে রাউন্ডটা শেষ হবে, আর এখান থেকে 1 ইঞ্চি টেকিনটা কাটবো। টেকিন হয় না, এটা কেটে দিতে হয়। এই টেকিন অংশটা আমরা কেটে উড়িয়ে দেবো, দেখতে পাচ্ছ। এখান থেকে 5 ইঞ্চি উঠে একটা দাগ দেবো, এখান থেকে 3.5, এখান থেকে 3.5, আর 1 ইঞ্চি যে টেকিন দিতাম, সেই টেকিনটা আমরা কেটে উড়িয়ে দেবো, এখানে টেকিন হয় না। তাহলে বোঝা গেল প্রিন্সেস কাটের সামনের পার্ট। এবারে পেছনে আসছি, জলের ডফার 15 16 নিয়েছিলাম, 15 16 নিলাম। সামনের পাটটা 1/2 ইঞ্চি ঝুল বড় করবে, যা ঝুল দাঁড়াবে তার থেকে পেছনের পাটটা 1/2 ইঞ্চি বড়, সামনের পাটটা 1/2 ইঞ্চি বড় করবে। কারণটা হচ্ছে, বগলের গাছটা কেটে যখন তুমি বগল গাছটা কেটে যখন জুড়বে, তখন 1/2 ইঞ্চি কমে যাবে। বুঝতে পারছো? আর একটু ঢাল করে দেবে 1/2 ইঞ্চি। তাহলে যেটা 2 ইঞ্চি 2 সুতো হয়েছিল, সেটা 2.5 ইঞ্চি হয়ে গেল। আর কাঁধটা 3 ইঞ্চি 2 সুতো হয়েছিল, সেটা 3.5 করে দিলাম। এই মেয়েটা খুবই রোগা,
তাই জন্য আমি 2 সুতো করে কম করে করলাম। দেখতে পাচ্ছ? ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ? এর পেছন পার্ট আমাকে 5 রাখতে বলেছে, আমি এটা 5 আগে 6 নিয়েছি, কারণ এখানে গলার পটিতে 1/2 ইঞ্চি মরবে, নিচে কোমর পটিতে 1/2 ইঞ্চি মরবে, 5 থাকবে। আর এটা ছোট করে করেছি, এটা গলা, এখানে ফিতে বাঁধা হবে। তাহলে মোটামুটি ক্লিয়ার। 32 ছাতি, পেছনে ইয়ার স্টেজের উপরে পান গলা, আর সামনে এমনি পান গলা হয়ে গেল। এবারে আসি হাতা। হাতা আছে 11.5, তাহলে 11.5 সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই কাপড় নেব। 11.5 আর 1.5 13 হবে। এটা এই 11.5 হাতা, 1.5 ইঞ্চি সেলাই কাপড় 13 নিলাম, নিয়ে এটা সোজা করে টেনে দিলাম। এটার মোহরা হবে 7.5, সেখানে আমি 8 রেখেছি, হাতে একটু বেশি রেখেছি, কেননা বলেছে একটু বেশি করে কাপড় রাখতে। আর মোহরি আছে 9, তাহলে 9-এর অর্ধেক 4.5, আর 1.5 ইঞ্চি সেলাই কাপড় 6। এটাকে এর সঙ্গে নিচের দাগের সঙ্গে এটাকে মিল করবো। তোমরা দেখতে পাচ্ছ হাতা কাটাটা। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করো। আমরা নতুন নতুন ভিডিও ছাড়ি, সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের একটা লাইক আমাদের ভিডিও করতে অনেকটা উৎসাহিত করে, তাই আশা করবো তোমরা চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করবে এবং এভাবে কাটো, তোমাদের খুব ভালো ফিটিংস হবে। বাপি টেলার্স, কাকদ্বীপ বীরেন্দ্র মার্কেট। এবং কাজ শেখার হলে আমাকে ফোন করো, আমার অন্যান্য চ্যানেলের ভিডিও ফোন নাম্বার দেওয়া আছে।